এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সভাপতি ও শ্রম মন্ত্রণালয়ের সাবেক সচিব AHM শফিকুজ্জামান। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে আমি বলছিলাম আপনি তো ক্যাবের সদস্য সচিব ছিলেন, আসলে জানতে চাই যে এই যে ট্যারিফটা, এইটা আসলে বাজার কিভাবে নিয়ন্ত্রণ করে ট্যারিফ কমিশনটা? না, প্রথমে আসলে আমি ক্যাবের গতকালকেই সভাপতি নির্বাচিত হয়েছি। এটি একটি প্রাইভেট অর্গানাইজেশন, আপনারা জানেন। আমি মূলত ভোক্তা অধিকারের ডিজি ছিলাম একটা সময়, এবং সম্প্রতি আমি শ্রম মন্ত্রণালয়ের সচিব হিসেবে পিআরএলে যাওয়ার পরে আমি গতকালকে আসলে ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন আপনাকে। আপনাকে ধন্যবাদ। আসলে ট্যারিফ কমিশন এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সংগঠন। ট্যারিফ কমিশন আসলে যে জিনিসটা করে সেটা হলো যে একটি পণ্যের আপনার উৎপাদন খরচ থেকে শুরু করে এটা কত হবে, এবং এটা যদি যেগুলো আমদানি পণ্য সেখানে আমাদের ট্যারিফটা কী হলে ভোক্তা বা আমাদের এখানে মার্কেটটাকে কন্ট্রোল করা যায়, বা এইভাবে তারা বিশ্লেষণ করে এটা করে। কারণ ধরেন যে পণ্যটা আমাদের দেশে উৎপাদন হয় এবং কৃষকরা এটা উৎপাদন করে, এখন সেই সময় যদি আমার বর্ডারটা খোলা থাকে তখন কিন্তু অন্য দেশের, বিশেষ করে আমাদের পাশের দেশ থেকে, যেমন আপনার যে পেঁয়াজ নিয়ে যেটা কথা বলছেন, তারা কিন্তু তাদের উৎপাদন খরচও কম, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের কৃষকরা কিন্তু মূল্য পাবে না। এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে ট্যারিফ কমিশন তাদের একটা সাজেশন দেয় যে তখন ট্যারিফটা বাড়িয়ে রাখা, অর্থাৎ আমদানি শুল্কটা বাড়িয়ে রাখলে হবে কি যে ওই পণ্যটা আমাদের দেশের পণ্যের সাথে কম্পিটিটিভ হবে না, তখন আমাদের কৃষকরা একটা মূল্য পাবে। কিন্তু দেখেন পেঁয়াজের ক্ষেত্রে যেটা হয় সেটি হলো এই সামনে লিন পিরিয়ড যেটা শুরু হবে, অর্থাৎ আমাদের পেঁয়াজটা যে উৎপাদন হয় এই বছরব্যাপী আমাদের দেশের পেঁয়াজ চলে, কিন্তু নেক্সট সময়গুলোতে এটা ঘাটতি থাকে। তখন আমাদের যেটা হয় যে আমাদের পাশের দেশ থেকে প্রায় 6-7 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। এখন যে বিষয়টি হলো যে যখন আমাদের এখানে ঘাটতি হয়, এবং সেখানে আপনারা জানেন যে ডিম্যান্ড সাপ্লাইর যে বিষয়, অর্থাৎ আমাদের যে চাহিদার সাথে এই ঘাটতিটা যদি ব্যালেন্স না থাকে, তখন হয় কি যে আমাদের দেশে যেটা হয় একটা গ্রুপ তারা এই পেঁয়াজটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তারা সিন্ডিকেশন করে। এখন সেই জায়গাটায় যদি আমার পণ্যের ঘাটতি থাকে, তাহলে তো আমার যদি চাহিদার থেকে ঘাটতি থাকলে তো আমি মূল্যটা কন্ট্রোল করতে পারবো। তখন আমরা আমদানির মাধ্যমে এটা করা হয়, কিন্তু আমদানিটা এমনভাবে করা উচিত যে যাতে কৃষকরা মূল্যটাও পায়। সেই কারণেই আমাদের ট্যারিফটা নির্ধারণ করা হয়, যেটা আমরা দেখলাম যে রিপোর্টে যে 90 টাকার বেশি হলে আমদানি করার দরকার আছে, এবং সেটা একটা ধরনের মেসেজ, অর্থাৎ যে এটা একসময় আপনারা দেখেছেন যে পেঁয়াজের দাম 200 টাকা হয়ে গেছিলো, যেটা কোনোভাবেই এই দেশে কাম্য নয়। সেখানে এই যে ম্যানুপুলেট করে, অর্থাৎ সিন্ডিকেশন করে আপনার প্রতিটা হাত বোতলের মাধ্যমে যে দামটা বাড়িয়ে দেয়, সেই জায়গাগুলোতে বন্ধ করার জন্যই এটি যৌক্তিক বলে আমি মনে করি। আমরা আসলে আপনাকে যেহেতু পেয়েছি, আমরা জানতে চাই যে এই বিষয়টা তো বেশ চ্যালেঞ্জের, আসলে কি ধরনের বাধা আপনাদেরকে ফেস করতে হয়, কিংবা কিভাবে সেটা অতিক্রম করারই বা আপনাদের সেই উপায়টা জানতে চাই। প্রথম হলো যে বাধার জন্য একটাই সবচেয়ে সহজ সলিউশন, যে আমাদের পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা, এবং সেই জায়গাটাই চ্যালেঞ্জ। যে পণ্যটা আমার দেশে উৎপাদন হয় সেটা তো আমরা দেশে উৎপাদনের জন্য কৃষকদের প্রণোদনা দেওয়া কৃষি মন্ত্রণালয় করছে, এবং সেই জায়গাগুলোতে এটা বিশেষ করে এটা যেহেতু পচনশীল দ্রব্য, সেই পচনশীল দ্রব্য এটা সংরক্ষণের একটা বিষয় আছে, কারণ এটি তো আসলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, এবং এখনও পেঁয়াজ সংরক্ষণ করা হয় অনেকটাই ট্র্যাডিশনাল সিস্টেমে, বাট আলুটা কিন্তু আমাদের হিমাগারে থাকে, অলমোস্ট সব আলুই হিমাগারে চলে যায়। সেখানে আমাদের সংরক্ষণের দিকে নজর দিতে হবে যাতে এই পণ্যটা যাতে নষ্ট না হয়। আর দ্বিতীয়ত যে জায়গাটা আছে, যে পরিমাণ আমদানি করতে হবে সেখানে আমাদের পরিসংখ্যানের একটি ঘাটতি আছে, অর্থাৎ আমরা আসলে ঠিকভাবে জানি না যে আমাদের আসলে কতটুকু কনজাম্পশন দরকার, এবং উৎপাদন আসলে যেটা হচ্ছে যে আমাদের যে সরকারি রিপোর্টগুলো আছে, আমাদের BBS বলেন, আমাদের কৃষি মন্ত্রণালয় বা আমাদের কৃষি বিপণন অধিদপ্তর, তারা যে রিপোর্টটা দিচ্ছে, যেমন গত বছর যখন আলুর দাম অনেক বেড়ে গেল বা তার আগের বছরগুলোতে, সেখানে বলা হলো যে 10 থেকে 15 লাখ টন অতিরিক্ত উৎপাদন হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেল যে আসলে আলুর স্বল্পতা ছিল। তাহলে আমাদের সেখানে কি করা উচিত ছিল, যে প্রপার টাইমে আমাদের আমদানি ঘাটতিটা পূরণের জন্য সময় মতো আমদানি করতে হবে, অর্থাৎ বাজারে যাতে বিপণন ব্যবস্থা যাতে আপনার কোনোভাবেই সাপ্লাই চেইনটা ধরে রাখা যায়। আর একটা জিনিস হলো যে এখানে যে কাজটা করার আছে, বিশেষ করে আমাদের যে সংস্থাগুলো আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ আমাদের আরও যে সংস্থাগুলো আছে, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং জেলা প্রশাসন, তাদের যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে বা তাদের যে নির্বাহী ক্ষমতা আছে আইনের অনুযায়ী, সেই জায়গাগুলোতে আমাদের এই মাঝে মাঝে যখন এই ধরনের ক্রাইসিস হয় তখন অনেকগুলো সিন্ডিকেট কাজ করে, অর্থাৎ এই সিন্ডিকেটে যারা আছে সেই জায়গাগুলোতে হাত দিতে হবে। অর্থাৎ যে কৃষক যে পেঁয়াজটা সেই ফরিদপুর হাটে বা পাবনার হাটে যেটা হয়তো 30 টাকা বিক্রি করলো, সেটি কোনোভাবেই কাম্য না যে এখানে ভোক্তা 80 টাকা বা 90 টাকায় কিনবে।
সেই জায়গাগুলোতে হচ্ছে কি যে এই যে মধ্যস্বত্বভোগী এইগুলো ভেঙে দিতে হবে। আর আমাদের যত মানে ডাইরেক্ট করা যায়, অর্থাৎ কৃষকরা তাদের পণ্যটা যদি ভোক্তাদের হাতে খুব সহজে পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থা করা দরকার। অর্থাৎ আমাদের এখানে সমবায় পদ্ধতি বা এই ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা দরকার। আপনার এই কথার প্রেক্ষিতেই আমার এখন যে প্রশ্নটা মাথায় আসছে সেটা হচ্ছে, তাহলে কি আমাদের এই বাজার নিয়ন্ত্রণের যে পণ্য সম্পর্কে যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের কি অভাব রয়েছে কিনা? কিছুটা তো ঘাটতি আছে, কারণ আমরা যে স্ট্যাটিস্টিকগুলো দেখি, যদি এত উৎপাদন হয় তাহলে তো ঘাটতি থাকার কথা না। একদমই তাই। আর নর্মালি এগুলো তো আপনার পচনশীল পণ্য, এটা তো এমন না যে স্টোরেজ করে রাখবেন। তাহলে আমাদের এই পচনশীল পণ্য যদি আমাদের উৎপাদন যদি খুব বেশি হয়, তাহলে তো আপনার কখনই বাজার আপনার বাড়তে পারে না। তো সেই জায়গাগুলোতে আমি বলবো যে আমাদের ডাটার একটা বড় ধরনের সমস্যা আছে, এবং সেই সমস্যার কারণে কিন্তু এই মাঝে মাঝে আপনার হঠাৎ করে, যেমন আজকে যে জিনিসটার যেটা দাম হুড় করে দেখা গেলো যে এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়, এটা আসলে কোনো কাম্য না। আপনি যদি আপনার আমাদের আশেপাশের দেশ বা বিদেশে যদি দেখেন, সেখানে কিন্তু সারা বছর একটা পণ্যের দাম অলমোস্ট স্ট্যাটিক থাকে, কিন্তু বাংলাদেশই ব্যতিক্রম। অর্থাৎ যখন আপনার উৎপাদনের সিজন, তখন যে পণ্যের দাম থাকে এটা হয়তো 10 টাইমস বেড়ে যায় লিন পিরিয়ডে। তাহলে আমাদের যে জায়গাগুলো আছে, আমাদের পরিসংখ্যানটা আরও যথার্থ হওয়া উচিত। এর বাইরে যেটা দরকার, এই পণ্যগুলোর সংরক্ষণ শুধু হিসেবে না, এটা আমরা যদি প্রসেস করে সংরক্ষণ করতে পারি। আপনারা দেখেন আমাদের যখন টমেটো হয়, আমাদের যখন আদার যে সবজিগুলো হয়, সেগুলো দেখেন একদম এমন একটা সময় আছে যে সেটা ফেলে দিতে হয়, অর্থাৎ যে ওটা পিক করার জন্য যে খরচটা সেটাও কিন্তু আপনার ওঠে না। তাই এই পণ্যগুলো, পাইনঅ্যাপল হয়, আমাদের এই পণ্যগুলো যদি আমরা সারা বছরের জন্য প্রসেস করে সংরক্ষণ করতে পারতাম, তাহলে আমরা একটা স্ট্যাটিক প্রাইজে রাখতে পারতাম বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং সময় টিভির যারা দর্শকরা দেখছেন তাদেরকে ধন্যবাদ।